তেলেঙ্গানার রাজ্যপাল তথা রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব ভার্মাকে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে নাগরিক সম্বর্ধনা জ্ঞাপন করা হয় মঙ্গলবার। এই দিন মান্দাইয়ের খরাং কমিউনিটি হলে রাজ্য সরকারের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এই নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠান। প্রোটোকলের বাধ্যবাধকতাকে সাময়িক সময়ের জন্য দূরে রেখে বিজেপি সরকার ত্রিপুরায় উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বলে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উল্লেখ করেন তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেব ভার্মা। এই ক্ষেত্রে আইপিএফটি ত্রিপুরা মথা ও এই উন্নয়নে শামিল হয়েছে বলে উল্লেখ করেন জিষ্ণু দেব ভার্মা। আসার পর 2018 থেকে অনেক ত্বরান্বিত হয়েছে, কাজ অনেক ত্বরান্বিত হয়েছে। রাস্তাঘাট কিভাবে লাস্ট মাইল ডেলিভারি করব, আমি মন্ত্রী ছিলাম, ফাইনান্স দেখতাম, পঞ্চায়েত দেখতাম, আরডি দেখতাম, পাওয়ার দেখতাম, প্ল্যানিং দেখতাম, ঠিক না, অনেক কিছু দেখতাম। এবং আমাদের প্রচেষ্টা সবসময় ছিল কি, হাউ টু গো টু দ্য লাস্ট ম্যান, শেষ ব্যক্তির কাছে কিভাবে উন্নতি পৌঁছে দেওয়া যায়, শেষ ব্যক্তির কাছে কিভাবে আজকাল দিনের সুখ সুবিধাগুলি পৌঁছে দেওয়া যায়। নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহাও। বক্তব্য রাখতে গিয়ে জিষ্ণু দেব ভার্মার প্রশাসনিক এবং রাজনৈতিক কর্মকুশলতার উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। বহুমুখী ক্ষেত্রে আপনার সৃষ্টিশীল অবদান নিঃসন্দেহে আমাদের গৌরবান্বিত করেছে। জনজাতি সমাজের উন্নয়নের পাশাপাশি রাজ্যের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে আপনার বলিষ্ঠ পদক্ষেপ, যা আজও আমাদের নতুন পথের দিশা দেখায়। প্রচারের অন্তরালে থেকে নীরবে নিবৃত্তে আপনি কাজ করে চলেছেন। 1989 থেকে 1993 সাল পর্যন্ত আপনি নর্থ ইস্টার্ন কাউন্সিলের অ্যাডভাইজারি কমিটির সদস্য ছিলেন। 1993 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কাউন্সিল ফর আর্ট অ্যান্ড কালচারের ত্রিপুরা চ্যাপ্টারের দায়িত্ব থেকে আপনি এই অঞ্চলের শিল্প সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন। 1993 সালে ত্রিপুরা থেকে বিজেপির ন্যাশনাল কাউন্সিলের সদস্য আপনি নির্বাচিত হন। এই অঞ্চলের শিল্পকলার চর্চা ও প্রসারে আপনার ভূমিকা দীর্ঘকাল আমাদের অনুপ্রাণিত করেছে এবং ভবিষ্যতেও করবে বলে আমি। ত্রিপুরা থেকে প্রথমবারের মতো কোনো রাজ্যের রাজ্যপাল হবার কারণে ইতিমধ্যেই ইতিহাসের পাতায় ঠাঁই করে নিয়েছেন জিষ্ণু দেব ভার্মা। জিষ্ণু দেব ভার্মার প্রশাসনিক ও রাজনৈতিক কেরিয়ার স্বচ্ছতাপূর্ণ বলেই মনে করেন তার বিরোধীরাও। আপাতমস্তক নিখাদ ভদ্র মানুষ হিসেবে পরিচিত জিষ্ণু দেব ভার্মার রাজনৈতিক কেরিয়ার এই দ্বিতীয় অধ্যায়েরও সাফল্য কামনা করছে ত্রিপুরাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।